আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের দেখিয়ে দিব প্লাগইন কিভাবে তুমি মেনুতে কিভাবে অ্যাড করবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কিভাবে প্লাগইনকে কন্ট্রোল করবে। তো চলো আমরা দেখি, শুরু করা যাক। আমরা আমাদের ডেভেলপ করা থিমে চলে যাই। আচ্ছা, আমরা একটা নতুনভাবে দেখাই, ঠিক আছে? তোমরা হয়তো অনেক আগে ভুলে গেছো, নতুনভাবে তৈরি করে দেখাই। তোমরা যেন একটা প্লাগইন আমরা অলরেডি শেষ করে ফেলেছি, কাস্টম কন্ট্যাক্ট ফ্রম প্লাগইন ফুললি, জাস্ট একটা ফাইলের মধ্যে আমরা সব শেষ করে দিয়েছি। আমরা দেখাচ্ছি এবার অনেক ফাইল নিয়ে কাজ করব, যে অনেকগুলো ফাইল কিভাবে ইনক্লুড করা যায়। এখানে দেখতে পাচ্ছ আমরা এই যে কাজটা করেছিলাম, একটা ফাইলের মধ্যে সবগুলো কোড লিখেছিলাম এবং এইচটিএমএল কোডগুলো কি করেছি, পিএইচপির মধ্যে লিখেছি। বাট আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে এই একটা ফাইলের মধ্যে না লিখে পিএইচপি কোড এবং এইচটিএমএল কোড আলাদা লিখব এবং এইচটিএমএল কোডগুলো কি করব, ইনক্লুড করে দিব। ইনক্লুড এর মাধ্যমে, ফাংশনের মাধ্যমে অ্যাড করে দিব। তো আমরা একটা নতুন একটা প্লাগইনের নাম লিখি আর সেটাকে আমরা মেনুতে অ্যাড করি। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে সেখানে এইচটিএমএল ব্যবহার করে দেখাই তোমাদের, যে অনেক কিছু শিখতে পারবো আজকে, যেগুলো তোমাদের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে মানে প্লাগইনের ডিরেক্টলি হচ্ছে তোমাকে কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, আমরা একটা নিলাম, এখানে কি একটা ফোল্ডার নিলাম। কোথায় দেখো, আমি কিন্তু থেমে ঢুকি নাই, থেমসের মধ্যে থেম আছে, আমরা ঢুকেছি কোথায়, প্লাগইনসের ভিতরে। প্লাগইনসের ভিতরে একটা ফোল্ডার নিলাম, এখানে ক্লিক করে ফোল্ডার নিলাম। এখানে দেখো লেখা আছে নিউ ফোল্ডার, একটা নাম দিয়ে দিই। ধরেন নাম দিয়ে দিলাম ইজি কন্ট্যাক্ট, ইজি কন্ট্যাক্ট নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা ইজি কন্ট্যাক্টের ভিতরে ঢুকে গিয়ে প্রথম আমরা একটা ফাইল নিয়ে নিই, পিএইচপি ফাইল। এর নাম দিলাম যে ইজি আন্ডারস্কোর কন্ট্রাক্ট ডট পিএইচপি। আচ্ছা, প্রাথমিক অপশানের কাজগুলো তোমরা জানো এমনি জেনারেলি। অ্যাকচুয়ালি প্লাগইনের কাজগুলো খুব ইন্টারেস্টিং। তুমি ছোট্ট একটা সফটওয়্যার তৈরি করে ফেললাম, যে সফটওয়্যারটা প্লাগইন হিসেবে অ্যাড করলে সঙ্গে সঙ্গে সবগুলো ফাংশনালিটি সক্রিয় হয়ে গেলো এবং কাজ করবে। তাও তোমরা প্রাথমিক বিষয়টা জানো। আমি একটা পিএইচপি শুরু করলাম, যেহেতু পিএইচপির মধ্যে লিখতে হয়। আচ্ছা, পরপর আমরা এইচটিএমএল কোড অ্যাড করে দিব। আচ্ছা, আমরা এখানে খুব দ্রুত লিখে ফেলি, প্লাগইন নেম। ও আচ্ছা, এখানে করতে হবে, কমেন্টস করতে হবে। তোমরা জানো এটা। কমেন্ট শুরু করলাম, এখানে গিয়ে কমেন্ট শেষ করে দিলাম। দেখলাম প্লাগইন নেম ইজি কন্ট্যাক্ট। আচ্ছা, এরপর লিখলাম প্লাগইন ইউআরএল, প্লাগইন ইউআরএল। প্লাগইন ইউআরআই, http easycontact.com, easycontact.com দিয়ে দিলাম। আচ্ছা, এখানে নাম দিয়ে দিই মনে করো, ঠিক আছে? মনে করো এটা মেহেদি প্লাগইনটা তৈরি করছে। তাহলে লিখলাম ইজি কন্ট্রাক্ট ডট মেহেদি ডট কম, ঠিক আছে? আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে যে মেহেদি ডট কম হচ্ছে একটা মেইন ডোমেইন, আর তার আন্ডারে কি ইজি কন্ট্যাক্টটা হচ্ছে সাবডোমেইন। দেখলাম যে প্লাগইনটির রিওয়ালটা কি সাবডোমেইন হিসেবে এখানে রেখে দিয়েছে, মনে করো মেহেদি, ইজি কন্ট্যাক্ট ডট মেহেদি ডট কম। আচ্ছা, এরপর দিলাম কি, ভার্সন দিলাম, মানে প্লাগইনের ভার্সনটা শুরু হচ্ছে কল, যেহেতু এটা দিলাম 1.0 মনে করো। তারপর দেবো হচ্ছে যে অথর দিলাম, অথর হচ্ছে যে মেহেদি মোহন। তারপর অথর ইউআরআই, আচ্ছা, এটা দিলাম মেহেদি ডট কম, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ডোমেইন।
মেহে লিখতে পারি কিন্তু www.mehedi.com, ঠিক আছে। এটা হচ্ছে মেহেদির মেইন ডোমেইন, তার আন্ডারে মেহেদির একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের নাম হচ্ছে ইজি কন্ট্যাক্ট প্লাগইন, ঠিক আছে। easycontact.mehdi.com এখানে গিয়ে সাবডোমেইন হিসেবে আছে। আচ্ছা, আর ডেসক্রিপশন দিয়ে দিই একটা, ডেসক্রিপশন। আচ্ছা, কিন্তু দিলাম হচ্ছে দিস ইজ ইজি কন্ট্যাক্ট প্লাগইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন। আচ্ছা, আমাদের মেন কাজগুলো শেষ, ঠিক আছে। মানে প্লাগইন ডিসক্রিপশনে তোমরা জানাই পর্যন্ত। এখন তোমাদের শেখার বিষয় যে আমরা এই যে প্লাগইনটা তৈরি করলাম, হ্যাঁ, এখন ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমি ওয়েবসাইটটা ওপেন করেছি আগেই, বাস ক্লাসের একটু আগে ওপেন করেছি। এখন দেখো আমরা এই প্লাগইনটা দেখতে পাবো আমরা, তাই না? তোমরা এই পর্যন্ত জানো আর কি। আমরা যে ইনস্টল প্লাগইনে যাই এখানে, তাহলে আমরা যে প্লাগইনের নামটা দিলাম এখানে কি ইজি কন্ট্যাক্ট, এই নামে একটা প্লাগইন দেখতে পাবো। আর এখানে চলে আসলাম, এখানে এই দেখো চলে আসছে ইজি কন্ট্যাক্ট, ঠিক আছে। এখানে গিয়ে দিস ইজ ইজি কন্ট্যাক্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন চলে আসছে, ভার্সন 1 বাই মেহেদি মোহন, ভিজিট প্লাগইন সাইট। আমি এখানে গিয়ে অ্যাক্টিভেট করে দিলাম প্লাগইন। আচ্ছা, এতে প্লাগইন অ্যাক্টিভেটেড, তাই না? এই যে ইজি কন্ট্যাক্ট প্লাগইন আমরা যেটা করলাম এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। বাট এখানে কি ইজি কন্ট্যাক্ট প্লাগইন এখানে দেখা যাচ্ছে কি? মেনু দেখা যাচ্ছে না কিন্তু। তো এখানে দেখো অনেক প্লাগইন যেগুলো অন্য আমরা অ্যাড করে রেখেছি, যেমন ধরো এখানে এই যে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেট, এটা প্লাগইন, এর বাম দিকে শো করছে পিকচার সহ, ছবি সহ, ঠিক আছে। যদি আমরা এইভাবে শো করতে চাই, এই ছবি সহ যদি শো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা ছবি শো করবে এবং এইভাবে আমাদের এই প্লাগইনটা শো করবে। কোন প্লাগইন? এই যে আমাদের ইজি কন্ট্যাক্ট প্লাগইনটা শো করবে বাম দিকে এখানে অপশন সহ এইভাবেই, ঠিক আছে। এরকম দেখো এই যে বিভিন্ন প্লাগইন দেখো এখানে শো করতেছে এইভাবে, যেমন যে ফর্ম ডব্লিউপি ফর্ম, এটা প্লাগইন শো করতেছে, যে দেখো বাম দিকে পিকচার, এই যে প্লাগইন শো করতেছে। তো আমরা এইভাবে মেনুতে শো করাতে চাই আমাদের কোন প্লাগইনটা, ইজি কন্ট্যাক্ট প্লাগইন। তাহলে কি করতে হবে চলো দেখি। আচ্ছা, আমরা এখানে গিয়ে প্রথম যে কাজটি করব, শো করার জন্য তোমাকে মেনুর জন্য যে ফাংশনটা আছে বিল্ড ইন ফাংশন, হ্যাঁ, এক হোক বলা হয়, অ্যাকশন হোক, সে অ্যাকশন হোক ব্যবহার করতে হবে। তারা প্রথমে অ্যাকশন হোক কল করতে পারি, পরে করতে পারি। তোমাদের পরে কল করে আমি দেখিয়েছি যে একটা ফাংশন প্রথমে কল করলাম, লাস্টে গিয়ে অ্যাড অ্যাকশন করলাম। আমরা শুরুতেও এটা করতে পারি। আজকে শুরুতে ব্যবহার করে তোমাদের দেখাই। আমি এখানে লিখলাম যে অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন লেখার পরে এখন দেখো এখানে দুইটা প্যারামিটার হবে, তোমরা জানো। একটা প্যারামিটার কি, ওই যে মানে যেখানে এটা তুমি অ্যাড করবা, এই প্লাগইনটা যেখানে তুমি অ্যাড করবে, তা আমি কোথায় অ্যাড করবো, কোথায় শো করাবো? আমি হচ্ছে যে মেনুতে, অ্যাডমিন মেনু, এইখানে এই যে অ্যাডমিনিস্ট্রেশন মেনু, যেটা ড্যাশবোর্ড মেনু, এটাতে আমরা শো করাবো। এখানে লিখলাম অ্যাডমিন মেনু, লিখে দিলাম, ঠিক আছে। আর অ্যাড অ্যাকশন এখানে কি হবে, এটা মনে করো যে পরে আমরা অ্যাড করবো, যে হিসেবে ফাংশন, তো সেই ফাংশনটা এখানে বলে দেবো। তো চলো আমরা একটা ফাংশন কল করে ফেলি। ফাংশন নিলাম, আর ফাংশনের নাম দিলাম ইজি কন্ট্যাক্ট, ধরো ইজি কন্ট্যাক্ট নাম দিলাম। তো জানো ফাংশন কি, ফাংশন প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড লিখতে হয়, ফাংশনের একটা নাম দিতে হয়, ইউনিক নাম, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়, এরপর হচ্ছে যে এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এখন দেখো এই যে ফাংশন একটা নিলাম, আমরা আরেকটা ফাংশন ধরবো এখানে নিচে এসে, আমি আরেকটা ফাংশন, আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে। এই যে ফাংশনটা ধরলাম আমরা, ঠিক আছে, এই ফাংশনটা কি করছি আমরা, এই ফাংশনটা আমরা এর মধ্যে সংযুক্ত করে দেবো। আমরা কিন্তু লাস্টে দিতে পারি, এটা কাট করে কি আমরা এখানেও ব্যবহার করতে পারি, এটা তোমাদের একদিন শিখিয়েছি। এটা তোমরা শিখিয়েছি, আমরা আজকে উপরে ব্যবহার করে দেখি, একই ব্যাপার। তুমি উপরে ব্যবহার করতে, নিচে ব্যবহার করতে পারো। আমি এই এটা দিয়ে দিলাম এখানে, এই যে ইজি কন্ট্যাক্ট, এই নামটা ফাংশনটা এখানে অ্যাড করে দিলাম। এই ফাংশনটা কোথায় অ্যাড হবে, এই যে অ্যাডমিন মেনুতে অ্যাড হবে। এটা অ্যাকশন হুকের মাধ্যমে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। দু ধরনের হুক আছে, অ্যাকশন হুক এবং ফিল্টার হুক। এটা হচ্ছে অ্যাকশন হুক। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন অ্যাড করেছি, আরেকটা ফাংশন নিচে কল করি, দুইটা ফাংশন। এই ফাংশনে কাজ তো পরে দেখাবো তোমাদের। আরেকটা ফাংশন আমরা কল করলাম,
এই ফাংশন একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? এখানে ইজি কন্ট্যাক্ট নাম দিয়েছি। আচ্ছা, এটা আমরা কি করব, এই ফাংশনের মধ্যে আমরা এইচটিএমএল কল করব, এইচটিএমএল ফাইলটা কল করব এই ফাংশনের মধ্যে। আর এই ফাংশনের মধ্যে আমরা এই প্লাগইনটা অ্যাড করা যাবতীয় কোড সেগুলো লিখব। এটা মেনুতে যে আমরা অ্যাড করব এখানে ড্যাশবোর্ডে অ্যাড করা যাবতীয় কোড প্রথম ফাংশনের মধ্যে লিখব। আর দ্বিতীয় ফাংশনের মধ্যে আমরা কি করব, এইচটিএমএল একটা ফর্ম অ্যাড করে দিব, কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা, তাহলে এখানে গিয়ে আচ্ছা এক ফাংশনের নাম দিয়ে দিই, ফাংশনের নাম এটা দিলাম ইজি কন্ট্যাক্ট ফর্ম নাম দিলাম, যেখান থেকে কন্ট্যাক্ট ফর্ম আসবে একটা এইচটিএমএল এর স্ট্যাটিক কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা, আপাতত আমরা এই মানে এর কোনো কাজ করব না, মানে এই এর কোনো কাজ করবো না, এটা পরে কাজ করবো এই ফাংশনের। আমরা এখানে কাজ করি, চলো। এখন দেখো আমরা যদি এই যেটা অ্যাড করলাম ফাংশনটা কোথায় অ্যাড করলাম, অ্যাডমিন মেনুতে। অ্যাডমিন মেনু মানে কোনটা, এইটা, এই যে এটা অ্যাডমিন অ্যাড করেছি। এখন তোমার এখানে কি করতে হবে, তুমি যে অ্যাড করেছো এরকম নাম দিতে হবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে ডব্লিউপি ফর্ম, একটা নাম দিতে হবে। তারপরে এর টাইটেল থাকবে, পেজ টাইটেল, তারপরে মেনু টাইটেল, হ্যাঁ, তারপরে দেখাচ্ছে যে ম্যানেজ অপশান থাকবে, স্ল্যাগ, এই যে এখানে দেখাচ্ছে এটা স্ল্যাগ অপশান থাকবে, এরকম নামগুলো দিতে হবে যে নামে এখানে শো করবে, ঠিক আছে? তো এটি শো করার জন্য এর ভিতর একটা বিল্ড ইন ফাংশন কল করতে হবে, তার নাম হচ্ছে অ্যাড মেনু পেজ, মেনু পেজ, ঠিক আছে? এরকম একটা বিল্ড ইন ফাংশন তোমাকে কল করতে হবে। এর মধ্যে তোমার দেখাচ্ছে যে ওই বিষয়গুলো থাকবে ফাংশনের মধ্যে। ফাংশন এটা আমাদের কি ফাংশন, আমাদের কিন্তু এটা ইউজার ডিফাইন ফাংশন, আমরা নিজের ইচ্ছা মতো নাম দিলাম, কিন্তু এইটা ইচ্ছা মতো নাম দিতে পারবো না, কিন্তু এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন ওয়ার্ডপ্রেসের, ওর আগে থেকে তৈরি করে রেখেছে। জাস্ট তুমি যদি এই প্লাগইনকে অ্যাড করতে চাও, কোথায়, যেখানে অ্যাড করতে চাও মেনুতে, আর কি কি টাইটেল দিবা, এই প্লাগইনের নাম কি কি দিবা, হ্যাঁ, অপশান কি কি দিবা, ছবি কি ব্যবহার করবা, তাহলে এদের এই ফাংশনটা কল করতে হবে তোমাকে, অ্যাড মেনু পেজ ফাংশনটা। তো এখানে গিয়ে তোমার যেগুলো থাকবে, ঠিক আছে, প্রথমে একটা দিলাম হচ্ছে যে পেজ টাইটেল, পেজ টাইটেল, একটা পেজ টাইটেল থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পেজের টাইটেল। আমি এখানে ডান দিকে লিখে দিই কমেন্টস করে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। এটা কিন্তু না দিলেও সমস্যা নাই, তারপর আমি লিখেই তো ভালো তোমরা মনে থাকে বুঝতে পারো। এটা হচ্ছে পেজ টাইটেল, পেজের টাইটেল, ঠিক আছে? তারপরে পরেরটা কি দিব, থাকবে মেনু টাইটেল, নাম দিই ইজি কন্ট্যাক্ট, কি নাম দিলাম, ইজি কন্ট্যাক্ট। এটা হচ্ছে মেনু টাইটেল, মেনু টাইটেল। মেনু টাইটেলটা কোনটা তোমাদের বলি, এই যে এটা, যেটা যেমন এখানে প্লাগইন ডব্লিউপি ফর্ম, এটা একটা মেনু টাইটেল, মানে মেনুর শিরোনামটা কি হবে যে নামে শো করবে। এখানে লেখা আছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এটা হচ্ছে মেনু টাইটেল, ঠিক আছে? এরপর হচ্ছে যে ম্যানেজ অপশানস, ম্যানেজ অপশানস, ম্যানেজ অপশানটা কি, ক্যাপাবিলিটি, অর্থাৎ এখানে একটা অপশান তৈরি হবে, ক্যাপাবিলিটি। আচ্ছা, এরপর কি হবে দেখো এই প্লাগইনের, সেটা হচ্ছে যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোনো একটা প্লাগইনে ক্লিক করলে দেখতে পাবা স্ল্যাগ দেখাবে। ধরো আমি তুমি এখানে 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 তুমি ক্লিক করলা এই ফর্মে, তখন এই ফর্মের মধ্যে একটা স্ল্যাগ দেখাবে, এখানে ডান দিকে নাম দেখাবে, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে যে পেজ ইজ ইকাল টু কি, ডব্লিউপি ফর্ম ওভারভিউ লেখা আছে না? তো এই জিনিসটা দেওয়ার জন্য কি করতে হবে, এখানে এখানে তোমার হচ্ছে যে স্ল্যাগ থাকবে, ঠিক আছে? স্ল্যাগটা কি দেওয়া তুমি, ইজি, এটাই দিলাম আমি, ইজি কন্ট্যাক্ট, এই নামে একটা স্ল্যাগ থাকবে, সরি, এটা হচ্ছে যে স্ল্যাগ, হ্যাঁ, প্লাগইনের স্ল্যাগ। স্ল্যাগ জিনিসটা কি তোমাদের অ্যাকচুয়ালি এর আগেও তোমরা জানো আর কি। যেমন আমি যদি এখানে কোনো ইয়েতে যাই, ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, দেখো এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, পোস্টে গিয়ে ক্যাটাগরিতে ক্লিক করলাম, এটা হচ্ছে সে স্ল্যাগ, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবা।
আচ্ছা এখন দেখো লেখা আছে স্ল্যাক, দেখতে পাইছো কি স্ল্যাক জিনিসটা কি? এই তুমি একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতেছো, এখানে ক্যাটাগরির নাম দিলাম, আর ক্যাটাগরিটা কি স্ল্যাক শো করবে, স্ল্যাক মানে হচ্ছে ইউআরএল, ঠিক আছে? মনে করে দেখাচ্ছে যে এখানে লেখা আছে, এখানে এডিট ট্যাক্স, এখানে লেখা আছে ট্যাক্স মিউজিক্যাল টু ক্যাটাগরি লেখা আছে। তো তুমি যে স্ল্যাকটা ব্যবহার করবে সেটা শো করবে, একটা নাম যে নামটা ইউআরএল আকারে শো করবে, হ্যাঁ, স্পেসিফিক নাম, এটাকে স্ল্যাক বলা হয়ে থাকে, এই হলো বিষয়। তো আমরা এখানে কি স্ল্যাক ব্যবহার করলাম, ইজি কন্ট্যাক্ট। দ্য পেজ ইজ ইকুয়াল টু কি শো করবে, ইজি কন্ট্যাক্ট, এখানে টাইটেল শো করবে এবং স্ল্যাক হিসেবে ইজি কন্ট্যাক্ট শো করবে। আচ্ছা এরপরে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে যে আমাদের একটা পিকচার ব্যবহার করতে হবে, একটা পিকচার। তাহলে এখানে তোমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে পেজ টাইটেল, তারপরে দেখাচ্ছে মেনু টাইটেল গেল, ক্যাপাবিলিটি, স্ল্যাক এবং প্লাগইন ইউআরএল। আমি এখানে গিয়ে লিখলাম প্লাগইন ইউআরএল, তারপরে এরকম দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে একটা অপশান থাকবে যার মধ্যে তোমার কি করতে হবে, এর মধ্যে তোমার এই প্লাগইনের যে পিকচারটা আছে, এই যে পিকচার দেখতে পাচ্ছ, এই পিকচার তোমার নাম দিতে হবে, যে পিকচারটা শো করবে এখানে। আর এখানে তোমার প্যাডটা চিনে দিতে হবে, শিফট চেপে এই যে আন্ডারস্কোর আছে দুইবার দিবা, একটা আন্ডারস্কোর হলো, ঠিক আছে? তোর এখানে গিয়ে লিখতে হবে ফাইল, বড় হাতে FILE, ফাইল FILE, ফাইল লিখে আবার ডাবল আন্ডারস্কোর দিবা, তাহলে এরকম দেখাবে, ঠিক আছে? এ দিয়ে দিলাম, আর এখানে গিয়ে নাম দিতে হবে। তো আমরা একটা প্লাগইনের একটা পিকচার নিয়ে চলে আসবো, হ্যাঁ। আচ্ছা আপাতত পিকচারটা আমরা পরে নিয়ে আসি, আমরা যেগুলো ব্যবহার করলাম এগুলো দেখে আমরা, ও আচ্ছা এখানে আরেকটা বিষয় দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে কলেবল ফাংশন, ঠিক আছে? আমরা এই যে ফাংশনটা ক্রিয়েট করলাম, এই ফাংশনটার নাম দিতে হবে। আমার যে মেনুতে অ্যাড করতেছি, এখানে মেনুতে ক্লিক করলে কোন ফাংশন মানে কোন জিনিসটা শো করবে, আমরা এই ফাংশনের মধ্যে কি করব, সে HTML কোড বা যা কিছু করতে চাই সেটা এখানে শো করবে, দেখাবে আর কি, ঠিক আছে? তো এখানে আমি একটা নাম, এই যে নতুন একটা ফাংশন নিয়েছি, যে ফাংশনটা আরেকটা, এই ফাংশনটা ওখানে কল করে দিব, কপি করলাম, যে এখানে দিয়ে দিলাম, এটাকে বলা হয় কলেবল ফাংশন, কলেবল ফাংশন, ঠিক আছে? তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেলে অ্যাড করা। আমরা কলেবল ফাংশনে কিছু অ্যাড করি নাই, চলো আমরা প্রথমে দেখে আসি যে আমাদের ইজি কন্ট্যাক্ট নামে কোনো দেখাচ্ছে মেনু টাইটেল অ্যাড হয়েছে কিনা, এবং পেজ টাইটেল, ক্যাপাবিলিটিস, এগুলো সব অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে? তারপর আমরা পিকচার অ্যাড করবো একটা, এবং কলেবল ফাংশনে আমরা একটা ফরম্যাট করে দেখবো যে অটোমেটিক্যালি কাজ করছে কিনা, ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো আমরা চলে আসছি এখানে ওয়ার্ডপ্রেসে, আমি রিলোড করি। আচ্ছা কিছু একটা ভুল হয়েছে এখানে, দেখো প্লাগইন ইউআরএল লেখা আছে এখানে, আচ্ছা প্লাগইনস ইউআরএল হবে এখানে, প্লাগইনস ইউআরএল। আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার প্লাগইনস ইউআরএল। আচ্ছা এটা আমরা পরে ব্যবহার করি, ঠিক আছে? এটা পরে দেখছি আমরা, আপাতত এটা ব্যবহার করলাম না, আমরা পিকচারটা পরে দেখছি। ইরর দেখাচ্ছিল। আচ্ছা এখন দেখো এই যে চলে এসছে, দেখো ইজি কন্ট্যাক্ট, দেখছো কি এই যে ইজি কন্ট্যাক্ট চলে এসছে। ইজি কন্ট্যাক্টে দেখো এখানে একটা আইকনও চলে এসছে, হ্যাঁ, ইজি কন্ট্যাক্টে অটোমেটিক একটা আইকনও চলে এসছে। আমরা এখানে ইজি কন্ট্যাক্টে ক্লিক করি, এখন দেখো ইজি কন্ট্যাক্ট এখানে শো করেছে, পেজ ইজিক্যাল টু কি শো করতেছে, পেজ ইজিক্যাল টু ইজি কন্ট্যাক্ট এখানে শো করছে, ঠিক আছে?
তো আমরা এখানে গিয়ে অটোমেটিকলি অ্যাড হয়ে গেল আমাদের প্লাগইনটা, দেখতে পাচ্ছ যে ইজি কন্ট্যাক্ট নামে এখানে অ্যাড হয়ে গেছে। আর উপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পেজ ইকাল টু ইজি কন্ট্যাক্ট, এই হলো বিষয়। এখন দেখো যে আমরা যদি এখানে গিয়ে, এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে একবারে, কিছুই নেই, কিছু আছে কি, কিছুই নেই। তাহলে আমরা যদি এখানে কি করতে চাই, যেখানে ইজি কন্ট্যাক্টে ক্লিক করে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি শো করছে, এখানে আছে আমরা যে অন্য যে প্লাগইনগুলো আছে সে প্লাগইনে ক্লিক করলে সে প্লাগইনের এলিমেন্টগুলো শো করতেছে এখানে ফাংশনালিটি, সে এখানে ক্লিক করলে কি করছে, ডব্লিউ ফর্মস, এই ফর্মের বিষয়গুলো শো করছে। অথবা আমরা যদি এখানে অল ইন অল মাইগ্রেশনে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে ডব্লিউপি ফর্মসের তথ্যগুলো শো করতেছে। আবার এখানে দেখাচ্ছে যে আমরা যদি অল ইন ওয়ান এখানে ক্লিক করি তাহলে এর অপশনগুলো দেখাবে তোমার, দেখো এখানে এই প্লাগইন অপশনগুলো দেখাচ্ছে এখানে। আমরা যদি আমার এই যে এখানে চলে আসছে যে এক্সপোর্ট সাইট, এক্সপোর্ট টু এই সে লেখা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এর মধ্যে শো করতে চাই এখানে যে আমাদের এখানে ইজি কন্ট্যাক্টে কোথায়, আমাদের ইজি কন্ট্যাক্ট নিচে আরো এই যে ইজি কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে এখানে ফাঁকা না দেখিয়ে এরকম দেখাবে। এটা দেখো এখানে দেখাবে ফাঁকা না দেখে। আমরা এখানে একটা ফর্ম শো করাবো, জাস্ট আমরা অপশন নিয়ে যাবো না, এখন একটা ফর্ম শো করাবো জাস্ট। আমাদের কি করতে হবে, আচ্ছা চলো আমরা একটা ফর্ম নিয়ে আসি, ঠিক আছে। আমার ফর্ম ডিজাইন করতে সময় বেশি লাগবে, জাস্ট আমরা রেডিমেড একটা ফর্ম, বুটস্ট্র্যাপের একটা ফর্ম অ্যাড করে দিই। আমি এখানে লিখলাম যে আচ্ছা বুটস্ট্র্যাপ কন্ট্রাক্ট ফর্ম, বুটস্ট্র্যাপ স্নিপেট, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম, এটা চাপলাম। আচ্ছা আমি এখানে ওপেন করলাম আর এটা ওপেন করলাম, যে কোনটা থেকে ভালো পাই। আচ্ছা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম, বুটস্ট্র্যাপ কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছি, আর এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন কন্ট্যাক্ট ফর্মগুলো আছে। আচ্ছা এখন দেখো আমরা যেটা অ্যাড করব, এই যে এইচটিএমএল সিসি দুটোই আছে, হ্যাঁ এটা আমরা ঝামেলা করতে যাবো না, শুধু এইচটিএমএলটা অ্যাড করে দিই। এইচটিএমএল কোনটা আছে, এটা ক্লিক করে দেখি। আচ্ছা শুধু এইচটিএমএল আছে যে, হ্যাঁ মানে জাভাস্ক্রিপ্ট সিএসএস কোনোটাই নাই। এইচটিএমএল অ্যাড করলাম, এরকম একটা ফর্ম পেয়ে যাবো, এটাই আমরা শো করে দেখাই, ঠিক আছে। এখানে এইচটিএমএল এ ক্লিক করলাম, ক্লিক করে এটা কপি করি, সরি অন্য জায়গায় ক্লিক করে গেছি। আচ্ছা সিলেক্ট করলাম, কপি করলাম। আচ্ছা কপি করে এখন কি করব, আমরা আমাদের ফর্মে চলে যাব। আচ্ছা আমাদের ইজি কন্ট্যাক্টের ভিতরে আমাদের ইজি কন্ট্যাক্ট পেজ ছিল, আমরা একটা নতুন ফাইল নিব, এখানে এক নতুন ফাইল নিলাম, কি নামে, ধরো ইজি কন্ট্রাক্ট ফর্ম এই নামেই নিই, ইজি কন্ট্রাক্ট ফর্ম ডট পিএইচপি, এটা নিলাম। আচ্ছা এরপর এটা ঢুকে আমরা এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম, যেটা কপি করে নিয়ে এসেছিলাম, যে বুটস্ট্র্যাপের কোড যেটা, এই যে দেখছো তোমরা যে বুটস্ট্র্যাপ যেটা কোড ছিল এখানে লিঙ্কিং করা, এটা আমি পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। পুরো ফর্মটা এখানে দেওয়া আছে। আচ্ছা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এটার দরকার নেই আমার, এটা কেটে দিলাম। এখন আমরা হচ্ছে যে এখানে এই ইজি কন্ট্যাক্ট ডট পিএইচপি এর মধ্যে কি করবো, আমরা এই ফাইলটা অ্যাড করে দেব। কোন ফাইল, এই যে ফাইলটা ইজি কন্ট্যাক্ট ফ্রম ডট পিএইচপি, এই নামটা কপি করি, এটা কপি করলাম। কপি করে
এই যে দেখো আমার দ্বিতীয় যে ফাংশনটা ছিল, যে ফাংশনটা আমরা কি করেছি, কলেবল ফাংশন, প্রথম ফাংশনের মধ্যে আমরা কি করেছি, ইনক্লুড করে দিচ্ছি। এখানে দেখো এই প্রথম ফাংশনের যে ইনক্লুড যেটা করেছি, এখানে আমরা কি করে দিব, এই এর ভিতরে আমরা হচ্ছে যে ইনক্লুড করে দিব দ্বিতীয় ফাংশনের মধ্যে। তাহলে এখানে ইনক্লুড লিখলাম, ইনক্লুড লেখার পরে আচ্ছা এরপর এই নামটা দিয়ে দিব, যে নামটা আমি কপি করলাম, ইজি কন্ট্যাক্ট ফ্রম ডট পিএইচপি। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনকে কি করেছি, এই ফাংশনের মধ্যে আমি কিন্তু পিএইচপির মধ্যে লিখলাম না, পিএইচপির মধ্যে লেখলাম তো ঝামেলা, তুমি দেখলা তো আগের প্লাগইনে দেখলাম যে কত ঝামেলা করে বারবার লিখতে হয়। আমি এক্সট্রা ভাবে একটা কি নিলাম, এই যে HTML কোড করে নিলাম, হ্যাঁ, ইজি কন্ট্যাক্ট ফ্রম ডট পিএইচপি। এখানে HTML হেড বডিটা লেখা লাগতো, লিখলে ভালো হতো বেশি। আচ্ছা, এবং দেখানোর জন্য করতেছি, তোমরা পরে সাথে লিখতে পারবা। তো আমি জাস্ট কি করলাম, ইনক্লুড করে দিলাম এখানে ইজি কন্ট্যাক্ট ফ্রম ডট পিএইচপি ফাইলটাকে। আর এই ফাংশনটা কি করলাম, দ্বিতীয় ফাংশনটাকে প্রথম ফাংশনের মধ্যে কল করে দিলাম। যে প্রথম যে ফাংশনটা আছে তার মধ্যে কি করলাম, ইজি কন্ট্যাক্ট ফর্ম, দেখো নাম, এই নাম এবং এই নাম একই, এই দ্বিতীয় ফাংশনটাকে প্রথম ফাংশনের মধ্যে কল করে দিলাম। ঠিক আছে, কলেবল ফাংশন যেটা। তাহলে এখন আমি সেভ করে দিলাম। সেভ করার পর আমি কি করি, এখন যদি আমাদের একটা প্রথম ড্যাশবোর্ডে গেলাম, আচ্ছা ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন দেখো আমরা যদি যাই কোথায়, আমাদের ইজি কন্ট্যাক্ট প্লাগইন, এই যে এখানে ক্লিক করলে কি হবে, ওই ফর্মটা দেখার কথা। চলো দেখি, দেখতে পাই কিনা আমরা দেখি। তাহলে ইজি কন্ট্যাক্টে ক্লিক করে দিলাম এখানে আমাদের প্লাগইনসে, এই দেখো চলে আসছে। ঠিক আছে, হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্লাগইন চলে আসছে, কন্ট্যাক্ট CNTSCT। আচ্ছা, যাক এখানে যেটা হোক, ওদের মানে ইয়া ভাষা লিখেছে, এখানে কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। দেখো অটোমেটিক্যালি এখানে কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, এই হলো বিষয়। তো এইভাবে দেখাচ্ছে আমরা কিন্তু খুব সহজে HTML অ্যাড করতে পারি ফাংশনের মধ্যে, আলাদাভাবে নিয়ে ঝামেলা করতে হবে না তোমাদের। এন্ড আমাদের দেখাচ্ছে এইভাবেই দেখাচ্ছে, আর অপশন অ্যাড করে দেয়। তুমি যে কোনো অপশনে এইভাবে অ্যাড করতে পারবা। জাস্ট তোমাকে একটা ফর্ম অ্যাড করে দেখালাম। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন অল মাইগ্রেশন প্লাগইন, আর এখানে ক্লিক করে যেমন দেখতে পাচ্ছি এদের অনেক অপশন অ্যাড করেছে এখানে। হ্যাঁ, তো তুমি যত প্লাগইন তৈরি করবা, প্রথমে প্ল্যান করে নেবা কি ধরনের প্লাগইন তুমি তৈরি করবা। এই যে অপশনগুলো তৈরি করে একটা ডিজাইন করেছে, সেটা বুটস্ট্র্যাপ দিয়ে করো বা সাধারণ তুমি ডিজাইন করো, এরকম ডিজাইন করেছি। ঠিক আছে, এক্সপোর্ট সাইট এই সেই, হ্যাঁ, এগুলো তৈরি করে যে এগুলো অপশনগুলো সব এর মধ্যে একটা ইয়ে করেছে, ডিজাইন করেছে। ডিজাইন কীভাবে করেছে, এইভাবে করেছে আর কি। HTML দা ডিজাইন সিস্টেম ডিজাইন করার পরে, হ্যাঁ, দেখাচ্ছে তারা এইভাবে অ্যাড করে দিয়েছে এখানে একটা ফাংশনের মধ্যে নিয়ে, এর একটা ফাংশন ইনক্লুড করে দিয়েছে। আর এটা অন্য জায়গায় তোমার ডিজাইন করা, ইনক্লুড করে দিয়ে দেখাচ্ছে প্রথম ফাংশনের মধ্যে তারা অ্যাড করে দিয়েছে। তখন ওই ফাংশন যখন মেনুতে ক্লিক করছে এখানে, তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি তখন ওই ডিজাইনটা লোড হচ্ছে এখানে। এবং আলাদাভাবে তোমার এগুলো ডাইনামিক করেছে এটা। তোমরা এখানে কি করতেছে, এক্সপোর্ট টু করলে আর অপশনগুলো আসতেছে, সব ডিজাইন মাধ্যমে করেছে এটা, এই হলো বিষয়। তো তোমরা এইভাবে দেখাচ্ছে যে কোনো প্লাগইন তৈরি করলে এর মেনুতে অ্যাড করতে পারবা, এর মেনুতে অ্যাড করতে পারবে। আর পাশাপাশি দেখাচ্ছে যে ইচ্ছে মতো ডিজাইন করে সেই ডিজাইনটা অ্যাড করতে পারবে, এইভাবে অ্যাড করে দেখা শো করতে পারবে। এবং আস্তে আস্তে সেটা ডাইনামিক করতে হবে। যেহেতু তোমাদের কতদিন আমি যে ফর্মটা ডাইনামিক করে দেখালাম, হ্যাঁ, মানে কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, ডিরেক্টলি পুরো একটা তোমাদের প্লাগইন তৈরি করে দেখালাম, যে এইভাবে তোমরা পুরো প্লাগইনটা তুমি ডাইনামিক করতে পারো। কিসের মাধ্যমে, পিএইচপি কোডের মাধ্যমে। তাদের কিন্তু আমি র পিএইচপি শিখিয়েছি। র পিএইচপি তোমাদের পুরো যতগুলো ইয়া আছে তোমাদের র পিএইচপির ক্ষেত্রে যেগুলো তোমার শিখতে হয়, সবগুলো তোমাদের আমি বিষয়গুলো শিখিয়ে দিয়েছি। তো ঠিক ওই যেগুলো শিখিয়েছিলাম তোমাদের র পিএইচপি, এবং সেগুলো শেখানোর পর তো কিছু প্রজেক্ট কিন্তু করেছি, তোমার দেখিয়েছি র পিএইচপি দিয়ে। আমরা কিছু প্রজেক্ট, ডাইনামিক প্রজেক্ট করে দেখেছি। কন্ট্যাক্ট মানে একটা ফর্মকে কীভাবে কানেক্ট করতে, ডাটাবেস কানেক্ট করতে হয়, একটা সাধারণ স্ট্যাটিক ফর্ম থেকে কীভাবে তুমি ডাটাবেসের সাথে কানেক্ট করে তথ্য পাঠাতে পারবা, আবার তথ্যগুলো ডিলিট করতে পারবা কীভাবে, এডিট আপডেট কীভাবে করতে পারবে, এসবগুলো তোমার দেখিয়েছিলাম কিন্তু। তো ওই একই জিনিস আর কি, ওই একই জিনিস তুমি জাস্ট কী করতে হবে, এখানে প্রয়োগ করতে হবে ওয়ার্ডপ্রেসে। আর পুরো ওয়ার্ডপ্রেসটা কী দেওয়া তৈরি, এই পিএইচপি মাইস্কুয়েল মাধ্যমে তৈরি, ডাইনামিক করা, এই হলো বিষয়। তো চলো আমরা এবার দেখি হচ্ছে কীভাবে প্লাগইনের এই জাস্ট এই ছবিটা চেঞ্জ করবো। আমরা একটা ছবি যদি আমি দেখাচ্ছি ডিফল্টভাবে, এই যে একটা সেটিংয়ের ছবি দেখাচ্ছে, তাই না, আমরা আমাদের ইচ্ছে মতো একটা ছবি ব্যবহার করবো এটা। ঠিক আছে, তো চলো আমরা একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ,
হচ্ছে যে যেখানে ছিলাম, আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসছি আর কি। ইমেজটা দেখো, ছোট্ট একটা ইমেজ দেখতে পাচ্ছ, একটু বড় করে দেখা, এই যে এই ইমেজটা মানে পৃথিবীর মতো ছোট্ট একটা ইমেজ। হ্যাঁ, জাস্ট আইকন ডট পিজি নাম দিয়েছি। আমরা এই ইমেজটা অ্যাড করে দেবো এখানে। হ্যাঁ, তো আমাদের এতে চলে যাই, আমাদের আচ্ছা এখানে গিয়ে তো আমরা এখানে কি ব্যবহার করেছিলাম, প্লাগইনস ইউআরএল। ফাইল লিখে দিলাম, আর এখানে গিয়ে নাম দিতে হবে। কোনটার নাম, আইকনের নাম দিতে হবে। সেভ করলাম। এবার আমরা দেখি, চলো এটা আসে কিনা আমাদের এখানে। রিলোড করলাম, একই সমস্যা দেখাচ্ছে না। প্লাগইনস ইউআরএল, আচ্ছা একটু দেখি কি সমস্যা। আচ্ছা দেখো, ভুলটা ধরে ফেলেছি। সেটা হচ্ছে যে আমি যে কাজটা করেছি এখানে, এখানে কমা ব্যবহার করি নাই। যে দেখো কমা আছে, এখানে কমা দেওয়া আছে প্রত্যেকটা, তবে এখানে কমা ব্যবহার না করে এই যে এটার কারণে আমি ঢেকে নিয়েছি, আমি কমাটা ব্যবহার করি নাই। এজন্য কি দেখাচ্ছে, আমি সবই ঠিক আছে এখানে লেখা, কিন্তু এখানে কমা ব্যবহার না করার কারণে আমি রিলোড করলে কি হচ্ছে, এরর দেখাচ্ছে। এই যে এরর দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কমাটা ছাড়া পড়ে গেছে, এখানে কমাটা দিয়ে দিলাম, এবার সেভ করলাম। এবার যদি রিলোড করি, এই দেখো চলে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা আমাদের প্লাগইনসে যাই, এই যে কন্ট্যাক্ট, তো আমাদের ফন্টটা চলে আসছে, কিন্তু এখানে ফাঁকা হয়ে আছে। দেখো ইজি কন্ট্যাক্ট প্লাগইনের বাম পাশে কি কোনো ইয়ে আছে, কোনো আইকন নেই। ঠিক আছে, এখন আমরা আইকনটা দিয়ে দিব। এখন আমরা আইকনটা দিয়ে দিব, এই যে আইকনটা কপি করলাম, আইকন নামটা এখানে দিয়ে দিব। তারপর এখন রিলোড যদি করি, তাহলে এখানে চলে আসার কথা। তাই দেখে চলে আসছে। ঠিক আছে, এই যে আমাদের কন্ট্যাক্ট ফ্রম, এই যে ইজি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ, এই যে পৃথিবীর ছড়ে চলে আসছে এখানে। ঠিক অন্যান্য প্লাগইনের আইকনের মতো আমাদের এই আইকনটা চলে আসছে এখানে। তাহলে এইভাবে খুব সহজে আমরা কি করতে পারি, একটা প্লাগইন আমরা অ্যাডমিন মধ্যে অ্যাড করতে পারি, এবং সেখানে ছবি অ্যাড করতে পারি, বিভিন্ন অপশনগুলোতে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এটা বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি। তো আমরা সামনের ক্লাসে দেখব শুধুমাত্র এইখানে না, আমরা এখানে পুরো মেনুতে না, আমরা যে কোনো জায়গায় এটা অ্যাড করতে পারি। যে কোনো জায়গায় অ্যাড করে এটা শো করতে পারি। যেমন আমরা ড্যাশবোর্ডে অ্যাড করতে পারি, সার্ভিস পেজে, মানে অনেক দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে মানে পোস্টের মধ্যে, মিডিয়ার মধ্যে, পেজেসের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো। আর যদি ডাইনামিকলি কিছু হয়, তো ডাইনামিকলি আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে তোমাদের বুঝতে পারলাম যে একটা পুরোপুরি একটা প্লাগইন কীভাবে অ্যাডমিন মেনুতে অ্যাড করা যায়, পুরো একটা প্লাগইন কীভাবে অ্যাডমিন মেনুতে অ্যাড করা যায়, এবং সেখানে ছবি একটা আমি একবার রিভিউ করে তোমাদের ক্লাস শেষ করে দিই। দেখো তোমরা বুঝতে পারলা যে একটা প্লাগইন তৈরি করার জন্য জাস্ট কী করতে হয়, ওয়ার্ডপ্রেসের দেখাচ্ছে তুমি যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছো সেখানে গিয়ে যেখানে ওয়ার্ডপ্রেস সেখানে ডব্লিউপি কন্টেন্টে গিয়ে প্লাগইনসে চলে গেলাম, প্লাগইনসে কি একটা ফোল্ডারের নাম নিলাম, যে নামে তুমি প্লাগইন তৈরি করবা, তারপরে একটা প্লাগইনসের নাম দেবো, তো একটা ফাইলের নাম দেবো, ইজি কন্ট্যাক্ট আমি নাম দিয়েছি এখানে।
এখানে গিয়ে তোমার কি করতে হবে, কমেন্টস করে পিএইচপি লিখে পিএইচপিতে কমেন্টস করে তোমার প্লাগইনসের নাম, ইউআরএল, ভার্সন, অথর ইউআরএল এবং ডেসক্রিপশন এগুলো লিখতে হয়। লেখার পরে দেখো তুমি যখন অ্যাড করতে চাইবা তোমার প্লাগইনটা কোথায় অ্যাড করবা, অ্যাডমিন মেনুতে অ্যাড করবা, ড্যাশবোর্ডের জন্য এখান থেকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এই জন্য আমি কী করলাম, জাস্ট এখান থেকে দুইটা ফাংশন ক্রিয়েট করেছি। দুইটা আমি হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশন, ইচ্ছে মতো আমি তোর ফাংশন তৈরি করেছি, নাম দিয়েছি ইজি কন্ট্যাক্ট ফাংশন। ঠিক আছে, এবং একটা ফাংশন ইজি কন্ট্যাক্ট ফর্ম ফাংশন, দুইটা ফাংশন ক্রিয়েট করেছি আমরা। তো প্রথম যে ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে কী করেছি, অ্যাডমিন মেনুতে অ্যাড করার জন্য যে এগুলো দরকার, অপশানগুলো দরকার, সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আর একটা বিল্ড ইন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ফাংশনের মাধ্যমে, তার হচ্ছে অ্যাডমিন মেনু পেজ, এটার মাধ্যমে কী করেছি আমরা পেজ টাইটেল দিয়েছি, প্লাগইনের যে পেজ টাইটেল শো করবে, তারপরে ইজি কন্ট্যাক্ট মানে এটা মেনু টাইটেল, অর্থাৎ প্লাগইনে গিয়ে যে মেনুতে যে নামে শো করে প্লাগইনটা সেই নাম মেনু টাইটেল দিয়েছি, ম্যানেজ অপশানস দিয়েছি, ক্যাপাবিলিটি যেটা, স্ল্যাগ যেটা ইউআরএলের সময় যেটা স্ল্যাশ আকারে দেখায়, হ্যাঁ সেটা ইজি কন্ট্যাক্ট দেখাবে। এবং অন্য একটা কলেবল ফাংশন দিয়েছি, যে আমরা এই ফাংশনের সাথে সম্পৃক্ত অন্য একটা ফাংশন, যে ফাংশন আমরা কাজ করিয়ে দিই, দ্বিতীয় একটা ফাংশন এই যে ইজি কন্ট্যাক্ট ফর্ম, সেটা এখানে কল করে দিয়েছি এখানে একটা নিয়ে। ঠিক আছে, এবং লাস্টে কি দিয়েছি আমরা এখানে প্লাগইনস ইউআরএল দিয়েছি, যেটার মধ্যে আমরা একটা আইকন, একটা পিএনজি, একটা ছবি দিয়েছি। ঠিক আছে, তোমরা এখন যে কোনো ছবি ব্যবহার করতে পারবে এভাবে। আর এটা নিয়ম আর কি, এবার মানে ছবিটা কল করার জন্য তোমার এখানে ফাইল নামের অপশন ব্যবহার করতে হবে, ডাবল আন্ডারস্কোর দিয়ে ফাইলে ব্যবহার করতে হবে। আমার ইরোড দেখাচ্ছিল কারণটা আমি কী করেছিলাম, এই যে এটা বাদ পড়ে গেছিলো, এটা এই কমাটা বাদ পড়ার কারণে, রিলোড করার কারণে এই প্লাগইনসটা ভুল দেখাচ্ছিল লেখার সঙ্গে সঙ্গে। লাস্টে আমার এখানেই আর না দিলেও হয় কমা, বাট আরেকটা তারটা পৃথক করার জন্য কমা ব্যবহার করতে হবে। আমি সেভ করলাম, আর সেভ করার পর সঙ্গে সঙ্গে কী হলো, অটোমেটিক্যালি দেখো আমরা এখানে ইজি কন্ট্যাক্ট অপশনটা পেয়ে গেলাম। এবং এই যে ছবি যেটা ব্যবহার করেছি আমরা দেখালাম তোমাদের, এই যে এখানে আইকন ডট পিএনজি, এই যে ছোট্ট একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, পৃথিবীর ছবি, তাহলে ছবিটা মেনুতে অ্যাড করে দিলাম। এই যে এখানে দেখতে শো করতেছি যে কন্ট্যাক্ট নামটা এবং এই প্লাগইন শো করছে, এবং এই যে পেজ ফিজিক্যাল টু কি ইজি কন্ট্যাক্ট এটা কিন্তু শো করছে, দেখো এই যে এখানে শো করতেছে, এই যে পেজ টাইটেল যেটা শো করতেছে, পেজ টাইটেল কি শো করতেছে দেখো, ইজি কন্ট্যাক্টে শো করতেছে, এলে বিষয়। তো এই সবগুলো এখানে দেখতে পেলাম। আর এখানে আমরা কি করি, জাস্ট নতুন একটা ফাইল নিয়েছি ইজি কন্ট্যাক্ট পিএইচপি নামে, দেখতে পেলে ইজি কন্ট্যাক্ট পিএইচপি ফাইল নিয়েছি, এর মধ্যে কি দিয়েছি আমরা, এই ফাইলের মধ্যে যে এইচটিএমএল এর ইয়ে দিয়ে দিয়েছি এখানে, হ্যাঁ তথ্যগুলো দিয়েছি যেগুলো আমার ডিজাইন দরকার, দেওয়ার পরে কি হচ্ছে এই ফাইলটা কল করে দিয়েছি এখানে। প্রথম ফাংশনের মধ্যে কি করেছি, দ্বিতীয় ফাংশনের মধ্যে এটা ফাইলটাকে ইনক্লুড করে দিয়েছি, যে ফাইলটা নিয়েছি ইনক্লুড করে নামটা দিয়ে দিয়েছি এখানে ইজি কন্ট্যাক্ট ডট পিএইচপি, কোন নামটা, এই নামটা, এই যে নামটা অ্যাড করে দিলাম। আর এটা তো কল করেছি তো দেখতে পেলাম ফাংশনের মধ্যে, তো অটোমেটিক্যালি আমার কি হচ্ছে, যখন এখানে ক্লিক করছি তখন আমরা এখানে ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে আছে এখানে আমরা দেখাচ্ছি যদি ইজি কন্ট্যাক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসতেছে। এখন তোমাদের আর বিষয়গুলো যেগুলো জানতে হবে এখানে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে ক্লিক করার সময় চলে আসলো এই যে ইজি কন্ট্যাক্ট, এবং আমাদের এখানে লোড করতেছে, লোড হচ্ছে এইভাবে সুন্দরভাবে। তো আমরা এই ইজি কন্ট্যাক্টটা আমরা এখানে মিউটেডলি অ্যাড না করে, অনেক প্লাগইনের ক্ষেত্রে দেখবে যে কোথায় আছে, এই ড্যাশবোর্ডের এখানে আছে, অনেক ক্ষেত্রে পোস্টের মধ্যে থাকে, এখানে থাকে, অনেক ক্ষেত্রে মিডিয়ার মধ্যে থাকে, অনেকের পেজের মধ্যে থাকে, কমেন্টসের মধ্যে থাকতে পারে, এবং অনেকের অ্যাপিয়ারেন্সের নিচে ভিতরে এখানে থাকে আর কি। ঠিক আছে, এই অপশন থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে এলিমেন্টর, হেডার অ্যান্ড ফুটার, এটা তো প্লাগইন, এটা এখানে চলে আসছে, আমি এখানে অ্যাড করতে পারি চাইলে, আর প্লাগইনসের মধ্যে অ্যাড করতে রাখতে পারি, এখানে ইউজার্সের মধ্যে দিতে পারি আমরা। ঠিক আছে, এইভাবে টুলসের মধ্যে দিতে পারি, এখানে টুলসে দেখো এখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক এখানে চলে আসছে। তো এখানে কীভাবে অ্যাড করবো, দ্বিতীয়ত দেখাচ্ছে এখানে দেখো অনেকগুলো অপশান দেখাচ্ছে, আমরা যেমন দেখতেছি, হ্যাঁ এই যে অনেক অপশান দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে যে আমি যখন ধরতেছি এই যে আলাদা আলাদা সাব মেনু দেখাচ্ছে, আমরা এই সাব মেনুগুলো কীভাবে নিয়ে আসবো এখানে প্লাগইনের সাথে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তোমাদের সামনে ক্লাসে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। তো আজকে তোমাদের যে প্লাগইনটা আমরা ডেভেলপ করলাম এতটুকু তোমাদের আমি ইমেইলে পাঠিয়ে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।